আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কার্ডিয়াক সাইকেল নিয়ে। তো কার্ডিয়াক সাইকেল নিয়ে পড়ার আগে জেনে নেই কার্ডিয়াক সাইকেল কি। The cardiac events that occurs from the beginning of the one heartbeat to the beginning of the next are called cardiac cycle. মানে একটা সিঙ্গেল হার্টবিট কমপ্লিট হতে হার্টে যে সকল ইভেন্টগুলো সম্পন্ন হয় তাদেরকে নিয়ে আমাদের কার্ডিয়াক সাইকেল গঠিত। কার্ডিয়াক সাইকেল টাইমের একটা ইকুয়েশন আছে, কার্ডিয়াক সাইকেল টাইম ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড বাই হার্ট রেট। এখন আমরা হার্ট রেট যেহেতু মিনিটে ক্যালকুলেট করি, তাই এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করার জন্য 60 সেকেন্ড দ্বারা গুণ করেছি, তাই আমাদের ইকুয়েশনটা এমন হয়েছে। এখন আমাদের একটা নর্মাল অ্যাডাল্ট মেলের হার্ট রেট যদি 72 বিটস পার মিনিট হয়, তখন আমাদের কার্ডিয়াক সাইকেল টাইমটা কত আসে? 0.8 সেকেন্ড। তো এখন আমরা জেনে নেই কার্ডিয়াক সাইকেলের ফেজ কী কী আছে। কার্ডিয়াক সাইকেলের দুইটা ফেজ, সিস্টোল এবং ডায়াস্টোল। তো সিস্টোল এবং ডায়াস্টোল দুটো সম্পন্ন হতে আমাদের 0.8 সেকেন্ড করে সময় লাগবে। সিস্টোলে আছে অ্যাট্রিয়াল সিস্টোল এবং ভেন্ট্রিকুলার সিস্টোল, ডায়াস্টোলেও সেম অ্যাট্রিয়াল ডায়াস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো এখন এই টাইমটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাট্রিয়াল সিস্টোলে 0.1 সেকেন্ড অ্যান্ড ভেন্ট্রিকুলার সিস্টোলে 0.3 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টোলে 0.7 সেকেন্ড অ্যান্ড ভেন্ট্রিকুলার সিস্টোলে 0.5 সেকেন্ড। এটা কীভাবে মনে রাখবো? একটা সহজ ট্রিক্স আছে। যেমন অ্যাট্রিয়াল উচ্চারণ করতে আমাদের প্রথমে এ আসে, এক অথবা ওয়ান উচ্চারণ করতে আমাদের এ আসে। তো ওভাবে আমরা সিম্পলি মনে রাখতে পারি যে অ্যাট্রিয়াল সিস্টোল ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তো ওখান থেকে আমরা তাহলে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড অপোজিটটা। তো যদি আমরা সিস্টোলটা মনে রাখি, ডায়াস্টোলটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো 0.8 সেকেন্ড থেকে বাদ দিয়ে। অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড হলে অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড হলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5 সেকেন্ড। এখন অ্যাট্রিয়াল সিস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোলটা তখনই শুরু হয় যখন অ্যাসে নোডে আমাদের ইম্পালস জেনারেট করা শুরু করে, মানে পেসমেকার সেল থেকে আমাদের ইম্পালস জেনারেট হয়, পেসমেকার পটেনশিয়ালটা আসা শুরু করে। সেটা যখন আমাদের অ্যাট্রিয়াতে পুরো স্প্রেড হয়ে যায়, তখন জাংশনাল টিস্যুসদের মাধ্যমে তখন অ্যাট্রিয়াটা কন্ট্রাক্ট করে এবং আমাদের অ্যাট্রিয়াল সিস্টোলটা শুরু হয়। অ্যাট্রিয়াল সিস্টোলটা শেষ হলে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অ্যাট্রিয়াল ডায়াস্টোলটা প্রথমে আমাদের অ্যাট্রিয়া সারা বডি থেকে ব্লাড কালেক্ট করে ভেনা কেভারগুলোর মাধ্যমে, এবং সেকেন্ড হাফে আমাদের ব্লাডগুলো যখন অ্যাট্রিয়াতে জমা হতে থাকে, ব্লাডের প্রেশারের কারণে আমাদের এভি ভালভটা ওপেন হয়ে যায় এবং ব্লাডগুলো রাশলি ফল করে আমাদের অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলের দিকে। রাশলি ফল করে মানে আমাদের অ্যাট্রিয়া থেকে দ্রুত ভেন্ট্রিকুলের দিকে চলে যায়। এইগুলো আমাদের অ্যাট্রিয়াতে কার্ডিয়াক সাইকেল। এবং আমরা সেই ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলে তিনটা ফেজ: আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, র্যাপিড ইজেকশন ফেজ এবং স্লো ইজেকশন ফেজ। আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ মানে আইসো মানে সমান, আইসোমেট্রিক মানে এখানে ভলিউমের কোনো চেঞ্জ হয় না, তাই এই ফেজটাকে আমাদের বলা হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। কন্ট্রাকশন করবে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আমাদের এই ফেজটাতে আমাদের ভেন্ট্রিকলটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকে, তাই ব্লাডের কোনো এক্সচেঞ্জ হয় না। আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা কোন সময়টুকু? একটা The interval between the closure of the AV valves and the opening of the semilunar valves is the isometric contraction phase. মানে এবি ভালভসটা বন্ধ হবে এবং সেমিনুলার ভালভসগুলো ওপেন হতে মাঝখানে যে সময়টুকু, সেটাই আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এবি ভালভটা যখন আমাদের বন্ধ হয়, তখন একটা সাউন্ড প্রডিউস হয়, সেই সাউন্ডটাই আমাদের কি? ফার্স্ট হার্ট সাউন্ড। র্যাপিড ইজেকশন ফেজ এবং স্লো ইজেকশন ফেজ। র্যাপিড ইজেকশন ফেজে আমাদের আউটফ্লোটা থাকে অ্যাবাউট 70%, মানে র্যাপিড ইজেকশন ফেজে আমাদের 70% ব্লাড আমাদের ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায় এবং স্লো ইজেকশন ফেজে আমাদের বাকি 30% ব্লাডগুলো বের হয়। র্যাপিড ইজেকশন ফেজটা আমাদের এই ফেজের 1/3 সময় নিয়ে থাকে এবং স্লো ইজেকশন ফেজটা আমাদের 2/3। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে আমাদের পাঁচটা ফেজ: প্রোটোডায়াস্টোলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টেসিস এবং লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। প্রোটোডায়াস্টোলিক ফেজ এটা একটা ছোট একটা মানে অনেক অল্প সময় ধরে থাকে। তো এই সময়টাকে কি? দ্য ইন্টারভ্যাল বিটুইন দ্য অনসেট অফ দ্য ডায়াস্টোল অ্যান্ড ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভস। মানে ডায়াস্টোলটা শুরু হলো এবং সেমিলুনার ভালভসগুলো ক্লোজ হলো, এই মাঝখানে যে সময়টুকু, সেটাই আমাদের কি? প্রোটোডায়াস্টোলিক ফেজ। আমাদের সেমিলুনার ভালভসটা ওপেন হয় কখন? আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে যখন সেমিলুনার ভালভটা ওপেন হয়, সেটা আমাদের প্রোটোডায়াস্টোলিক ফেজে এসে বন্ধ হয়। সেই বন্ধ হওয়ার কারণে একটা সাউন্ড প্রডিউস হয়, যেটা কি? আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড। আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এখানেও সেম, ভলিউমের কোনো চেঞ্জ হয় না, তাই আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ দ্য ইন্টারভাল বিটুইন দ্য ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভস অ্যান্ড দ্য ওপেনিং অফ দ্য এবি ভালভস। মানে আমাদের সেমিলুনার ভালভসটাও ক্লোজ এবং এবি ভালভসটাও ক্লোজ। এই দুইটা সময় তখন আমাদের আইসোমেট্রিক রিল্যাক্সেশন হয়। যখন মানে এবি ভালভসটা খুলে যায়, তখন আমাদের এই ফেজটা শেষ হয়ে যায়। তো এবি ভালভসটা খোলার আগ পর্যন্ত এটা একটা ক্লোজ ক্যাভিটির মতো থাকে, তাই সেটা আমাদের আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং
ডায়াস্টেসিস এবং লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে কী হয়, আমাদের অ্যাট্রিয়া থেকে রাশলি ব্লাডগুলো ভেন্ট্রিকলের দিকে আসলে আমাদের ভেন্ট্রিকলটা ফিলিং হওয়া শুরু হয়। এই ফিলিং হওয়ার কারণে আমাদের ভেন্ট্রিকলের ওয়ালে যখন ব্লাডগুলো দ্রুত পড়তে থাকে তখন একটা সাউন্ড প্রডিউস হয়, সেই সাউন্ডটা আমাদের কি থার্ড হার্ট সাউন্ড। ডায়াস্টেসিস কি, এই টাইমটার মধ্যে আমাদের ফিলিংটা অনেক স্লো হয়, কারণ কি মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড বেশি আসতে থাকে, তখন মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের ব্লাডের প্রেশারটা বেশি থাকে, তাই ব্লাডের প্রেশারটা বেশি থাকার কারণে তখন মানে প্যাসিভ যে পাসওয়েটা মানে প্যাসিভলি ব্লাডটা আসাটা একটু স্লো হয়ে যায়। এরপর লাস্ট র্যাপিড ফিলিং ফেজে কি অ্যাট্রিয়াটা কন্ট্রাক্টস করে, তো যে স্লো হয়ে গেছিলো তো বাকি যে ব্লাডগুলো অ্যাট্রিয়াতে ছিল সেটা অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করার কারণে আমাদের ভেন্ট্রিকলে চলে আসে। তো এই গেল আমাদের কার্ডিয়াক সাইকেল। এখন আমরা কার্ডিয়াক সাইকেলের যে প্রেশার এবং ভলিউম চেঞ্জ ইন দ্য ভেন্ট্রিকলের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা খেয়াল করি। উপরে যে লাল কালার গ্রাফটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে প্রেশার চেঞ্জ, এবং নিচে ব্লু কালার যে গ্রাফটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভলিউম চেঞ্জ। আমরা প্রথমে প্রেশার চেঞ্জটা খেয়াল করি, যে আইসোভলিউমিক কন্ট্রাকশন অথবা আইসোমেট্রিক কন্ট্রাকশন, এই ফেজে আমাদের ভলিউমের কোনো চেঞ্জ হয় না, কিন্তু ভেন্ট্রিকুলার ওয়াল যেহেতু কন্ট্রাক্ট করে এই জন্য আমাদের প্রেশারটা ইনক্রিজ করে এবং প্রেশারটা শার্পলি আমাদের রাইজ করে 0 থেকে 80 মিলিমিটার মার্কার পর্যন্ত রাইজ করে। ইজেকশন ফেজে প্রথম দিকে আমাদের প্রেশারটা রাইজ করে, কারণ আমাদের কন্ট্রাকশনটা ঠিকই হতে থাকে, কিন্তু আউটফ্লো থেকে আমাদের কন্ট্রাকশনের রেটটা বেশি থাকার কারণে ইজেকশনের প্রথমে আমাদের প্রেশারটা রাইজ করে। এরপরে সেকেন্ড হাফে আমাদের যখন আউটফ্লো রেটটা বেশি হয়ে যায়, তখন আমাদের ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকে, তখন আমাদের এই প্রেশারটাও আস্তে আস্তে ফল করতে থাকে। আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে যখন ভেন্ট্রিকলটা একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে রিল্যাক্স করে, তখন আস্তে আস্তে আমাদের প্রেশারটাও অনেক শার্পলি আমাদের ফল করে 0-র কাছাকাছি চলে আসে। এই ফেজে আমাদের আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের পরে যখন আমাদের এভি ভালভসটা ওপেন হয়ে যায়, এভি ভালভসটা ওপেন হলে আমাদের অ্যাট্রিয়া থেকে ব্লাড রাশলি ভেন্ট্রিকলে আসা শুরু করে। ভেন্ট্রিকলে আসলে ব্লাড আসলেও আমাদের ভলিউম বাড়লেও কিন্তু প্রেশারটা কেন বাড়ে না, কারণ আমাদের ভেন্ট্রিকলটা তখন রিল্যাক্স অবস্থায় থাকে, এই কারণে আমাদের প্রেশারটা বাড়ে না। যখন শেষ পর্যায়ে যখন লাস্ট র্যাপিড ফিলিং ফেজে যখন অ্যাট্রিয়াটা সিস্টোল করে, তখন স্লাইট একটু প্রেশারে চেঞ্জ হয় এই অ্যাট্রিয়াল সিস্টোলের মানে কন্ট্রাকশনের কারণে। এখন আমরা ভলিউম চেঞ্জটা দেখব। ভলিউম চেঞ্জটাতে যখন ভলিউমিক কন্ট্রাকশন অথবা আইসোমেট্রিক কন্ট্রাকশনের ক্ষেত্রে ভলিউমের কোনো চেঞ্জ হয় না, কারণ সেটা একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে থাকে, আমরা আগেই জানি। তারপরে ইজেকশন ফেজে মানে র্যাপিড ইজেকশন এবং স্লো ইজেকশন, আস্তে আস্তে যখন আমাদের ব্লাডটা ভেন্ট্রিকল থেকে বেরোতে থাকবে, ভলিউম আস্তে আস্তে কমতে থাকবে, কমতে যখন এটা 0-তে চলে আসবে, এবং ভলিউমিক রিল্যাক্সেশন পিরিয়ডে এই ফেজটা ভলিউমটা সেম থাকবে, কোনো কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না, কারণ আমাদের ভেন্ট্রিকলটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকে, দুইটা ভালভই আমাদের তখন ক্লোজ থাকে। যখন আমাদের এভি ভালভসটা ওপেন হয়ে যায়, তখন এভি ভালভ থেকে অ্যাট্রিয়া থেকে আমাদের আস্তে আস্তে ব্লাড যখন রাশলি ফল করে, তখন আমাদের ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকে। ডায়াস্টেসিসে আমাদের ভলিউম মানে বাড়াটা একটু স্লো থাকে, কারণ আমাদের অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের প্রেশার ডিফারেন্সটা তত বেশি থাকে না, যে কারণে প্যাসিভলি এত বেশি আমাদের ট্রান্সপোর্টটা হয় না। তখন একেবারে শেষ পর্যায়ে লাস্ট র্যাপিড ফিলিং ফেজে যখন অ্যাট্রিয়াটা কন্ট্রাক্ট করে, তখন বাকি ব্লাডগুলো আমাদের ফোর্সফুলি ভেন্ট্রিকলে চলে আসে। তো এটাই ছিল আমাদের আজকের পড়া। সকলকে ধন্যবাদ।